হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো, আজ নলহাটি যাচ্ছি বাজার করতে। তো পৌঁছেও গেছি নলহাটি। তো মেঘ আজকে খুব সুন্দর ছিল, মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আমরা যেদিনই নলহাটি যাই বৃষ্টি পড়েই, এত সুন্দর এত রোদ দেখো। আর দুপুরবেলাতে বৃষ্টি শুরু করে দিয়েছিল। তো চলো অবশেষে পৌঁছে গেছি। তো বাবুর জামা দেখতে লেগেছি। তো চলো, আজকে একটু জাম্পও ছিল রাস্তাতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি ভিডিওতে চলো চলো বলি তা কারোর আমার অভ্যাস হয়ে গেছে। কারোর অসুবিধা হয় কি আমার কমেন্ট করো, বসতে ভালো লাগে কি লাগে না কমেন্ট করো। তো চলো, কেনাকাটা হয়ে গেছে। তো আমরা চলে গেছি খেতে। তো খাওয়া দাওয়া দেখো, মশাই দেখছে মেনু কী কী নেব অর্ডার। তো চলো, আমরা অর্ডার করে দিয়েছি। আসতে একটু লেট হবে বললো। তো চলো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চিকেন তান্দুরি এই কটা অর্ডার করেছি। তো আমরা চিকেন তান্দুরিটা বেশ মোটামুটি ভালোই ছিল, কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা সত্যি অতিরিক্ত ঝাল লেগেছিলো আমাকে, আমি খেতে পারিনি। তো চলো, অবশেষে চলে এসছে আমাদের সামনে। তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো চলো, এটা খুব সুন্দর লাগছিলো খেতে। তো নলহাটিতে আমরা যখনই আসি তখনই আমরা এটাতেই খাই। তো চলো, খাওয়া দাওয়া হোক। আর বিরিয়ানিটা মাস্ট ভালোই লাগে। তো আজকে আমরা বিরিয়ানি খাইনি, আজকে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেনই অর্ডার করেছিলাম। তো অতিরিক্ত ঝাল লেগেছিলো বলে আমি ভালোভাবে খেতেও পারিনি। তো চলো খাওয়া যাক। আর চিলি চিকেন আর আপাতত এটাই এলো, তার জন্য এটাই খাচ্ছি। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বললো লেট হবে আসতে। তো অবশেষে চলে এলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো কাদের ফেভারিট কমেন্ট করো ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। আমার চিকেন কষাটাও খেতে খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। তো চলো, চিলি চিকেনটা ঝাল হয়ে গেছিলো খুব, তো তাও খেয়েছি একটু। তো চলো, ও দিয়ে দিল পাতে। তো খেতে স্টার্ট করলাম খাওয়া। তো চলো, আমি বেশি খেতে পারিনি, খুব ঝাল লেগেছিলো। তার জন্য ও একটা ফ্যান্টা, সেই কোল্ড ড্রিঙ্কসগুলো হয় না, ওগুলো অর্ডার করেছিল, এই যে এটা। তো ওটা খেলাম, তারপরে একটু ঝালটা কম লাগলো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে বাড়ি যাওয়ার দিকে রওনা দিতে হবে। তো চলো, এই যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো এতটা এখনও জাম্প কত। তো এই রাস্তাটা কোথায় কমেন্ট করো নলহাটির। তো অনেকে জানো, অনেকে দেখেছো। তো আর এই জায়গাটা দেখো কীরকম ভয়ানক না, মনে হচ্ছে ভূত তো খুবই ভয়ানক, ভয় লাগে। ভাঙাচুরো বাড়ি, তার মধ্যে এতটা জঙ্গল গভীর। তো চলো বাড়ি যাওয়া যাক। রাতের বেলাতে 12টা 1টার সময় যে ও বাড়ি আসে, তো কী করে আসে আমি তো ভাবছিলাম আজকে যাওয়ার সময়, জানো। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, খুব, যখন কলেজ পড়তাম আমরা তখন খুবই খারাপ ছিল, বাস উল্টে যেত, এরকম একটা লাগতো। তো এখন অনেক ভালো হয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এই জঙ্গলটা মনে হচ্ছে শেষই হচ্ছে না। তো জায়গাটা কোথায় কমেন্ট করো, অনেকে যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো। তো চলো, আর এটা সত্যিই কি ভয়ানক লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, না আমারই একাই লাগে। চলে এসেছি। তো এবার একটু সাটাবরে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি। তো চলো, এটা হচ্ছে বাবুর গেঞ্জি সেট। তো জামা প্যান্টের সেট, খুব নরম। তো গরমের জন্য হাত কাটায় নিয়েছি। এটা আর একটা আছে, আর একটা নিয়েছি আকাশি কালারের। তো ওটাও সুতির। আর এই যে আর বরের জন্য একটা গেঞ্জি নিয়েছি। গেঞ্জিটা কীরকম হয়েছে কমেন্ট করবে, আমি পছন্দ করে দিয়েছি ওকে। তো এই যে, আর আমার শাশুড়ি মার জন্য একটা সুতির ছাপা শাড়ি নিয়েছি। আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি আর কুর্তি নিয়েছি, তোমাদেরকে সেটা দেখাবো। আর আমার কাকার মেয়ের জন্য একটা টেপ নিয়েছি, দেখো এটা আমার শাশুড়ি মার। আর এরপরে যেটা আছে ওটা আমার শাড়ি, আর তারপরে কুর্তি, তারপরে আমার কাকার মেয়ের জামা। তো সবাইকে বলছি কীরকম হয়েছে আমাদের কেনাকাটা কমেন্ট করা। তোমাদের সবারই কেনাকাটা হয়েছে তো। তো এই যে এটা আমার শাড়ি, তো খুব নরম, খুবই নরম। তো
তো আর একটা কুর্তি নিয়েছি, আর পরে দেখাবো। তারপরে আমার কাকার মেয়ের জন্য একটা টিপ, তোমাদেরকে বললামই তো। তো দেখো আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো বাই।